আমি আরেকটি বক্তব্য উল্লেখ করতে চাই সার্জিস আলমের। গতকাল থেকেই টেলিভিশন নিয়ে এনসিপির দুটি টেলিভিশন নিয়ে তিনি কথা বলেছেন। এখন দেশে 50টি মিডিয়া থাকলে 40টিতেই প্রভাব খাটাচ্ছে বিএনপি। তিনি বলেছেন কোনো একটা টেলিভিশনের অনুমোদন হয়েছে, আমরা যেটা জেনেছি সেখানে এনসিপির একজন আছেন, কিন্তু একজন দিয়ে তো টেলিভিশনের অনুমোদন পাওয়া যায় না। আমরা যেটা শুনেছি সেখানে বিএনপির লোকজনও আছেন, জামায়াতের ও স্বতন্ত্র লোকও আছেন। কেন শুধু এনসিপিকে ফোকাস করা হচ্ছে? আমরা মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। ফরিদুল হক, মানে আসলে দুটি টেলিভিশনের এই মুহূর্তে কি প্রয়োজন এনসিপির জন্য? এনসিপির জন্য কেন প্রয়োজন? এখানে এনসিপির কথাই বারবার আসছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন, উনি তো বলেছেন যে এখানে অন্য দলের লোকেরাও আছে। এনসিপি কিংবা নাগরিক কমিটিতে কেউ একজন ছিল, তাদেরকে নামটা বের করে এনে যেভাবে মিডিয়াতে হাইলাইট করা হলো, বাকিদের নাম কোথায়? দুইজনের নামে কি দেওয়া হয়েছে? তাহলে কি সামনে থেকে তারাই কাজটি না, দুইজনের নামে কি দেওয়া হয়েছে না? প্রশ্নটা হচ্ছে এটা। নিশ্চয়ই না। মানে ব্যাপারটা হচ্ছে যে মিডিয়া খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে এনসিপিকে টার্গেট করছে এখানে, এটা পরিষ্কার, এবং এটা অনেক আগে থেকে করা হচ্ছে। ধরেন বাংলাদেশের পলিটিক্যাল ইকোনমিতে চাঁদাবাজির সাইজ কত? চাঁদাবাজির সাইজ কমসে কম ধরেন বছরে 2 লক্ষ কোটি টাকা। এটা আমরা পরিষ্কারভাবে বুঝি। 5 লক্ষ টাকা 2 লক্ষ কোটি টাকার সামনে কি? কিন্তু কেন 5 লক্ষ কোটি টাকাকে সামনে আনা হয়, বাকিটা কেন আনা হয় না? আপনি খবর নেন, যারা চাঁদাবাজি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, যারা ধরেন নিয়োগ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, যারা টেন্ডারবাজি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, এরকম 50-100 জন মানুষের তালিকা করে তাদের সম্পদের হিসাব নেন, দেখেন এর ভিতরে কয়জন এনসিপির আসে, কয়জন বিএনপি জামাতের আসে। কিন্তু এইটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রবলেমের জায়গাটা। সমস্যাটা হচ্ছে যে এই যে ওল্ড এস্টাবলিশমেন্ট মিডিয়া, আপনার ধরেন ব্যুরোক্রেসি, আপনার ধরেন এই যে আর্মি, পুরনো পলিটিক্যাল পার্টি নতুন পলিটিক্যাল পার্টিকে এখানে জায়গা করতে দিবে না। কারণ নতুন পলিটিক্যাল পার্টি আসলে এই যে এখানকার রাজনৈতিক বন্দোবস্ত চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি সার্জিস আলমের বক্তব্যই সঠিক যে এর পেছনে আসলে বিএনপির লোকজন আছে, সবাই আছে, জামায়াত আছে, অনেকেই আছে? না, আমার কথা হচ্ছে যে আর কারা আছে আমিও জানি না, আমি মিডিয়ার কাছেই জানতে চাই। আমি শুধু এটাই দেখেছি যে দুইজন, একজন জাতীয় নাগরিক কমিটির সাথে যুক্ত ছিলেন, একজন এনসিপির সাথে যুক্ত, দুইজনই সাংবাদিক। এবং আমি যতটুকু জানি আইন অনুযায়ী সাংবাদিক থাকতে হয়, না হলে আপনি মিডিয়াটা দেয় না, নিবন্ধনটা দেয় না। বাকিরা কারা ইনভেস্ট করে, বিজনেসম্যানরা ইনভেস্ট করে, সেটা আপনারা আরো ভালো জানেন, আপনারা মিডিয়ার লোক। কিন্তু আমার কথা হচ্ছে অন্য ব্যক্তি অন্য ব্যক্তি কারা না, এটা আপনারা, এটা হচ্ছে উনি সাংবাদিক হিসেবে উনি ব্যক্তিগতভাবে নিয়েছেন, এটা কোনো দলের ব্যাপার না। আমার কথা হচ্ছে যে অন্য ব্যক্তিরা কারা, এই লোকগুলোর মিডিয়া খুঁজে বের করতে পারলো না? নিশ্চয়ই না। মিডিয়ার কাছে তথ্যটা আছে, কিন্তু মিডিয়া এটা প্রকাশ করেনি। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে কোনটা প্রকাশ করা হবে, কোনটা প্রকাশ করা হবে না, কোনটাকে হাইলাইট করা হবে, কোনটাকে হাইলাইট করা হবে না, এটাও আসলে মিডিয়ার একটা ধরেন খেলা। তো এটা খুব পরিষ্কার যে এটা ধরেন মনে করেন যে এইখানে আরও অন্যরাও আছে, কিন্তু এখানে এনসিপিকে টার্গেট করা হয়েছে। এখন এটা কি এনসিপির পরিচয়ে তারা এখানে গিয়েছে? এটা তো আবেদনটা আরও আগেই, আবেদনটা আমি যতদূর জানি আবেদনটা আরও আগেই, এটা হঠাৎ করে হয়নি। এবং ওনারা সাংবাদিকতা করেছেন, একজনের 10-15 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা আছে, এবং আমি জানি যে আইন অনুযায়ী এইখানে কোনো একজন সাংবাদিককেই আসলে নিবন্ধনটা দেওয়া হয়। তো তাকে সামনে রেখে পেছন থেকে আরো অনেক লোকেরা থাকে। ওইখানে সম্ভবত বিএনপি জামাতের লোকেরাও আছে, আমি যতটুকু ধারণা করি। আমি কিন্তু পরিষ্কার জানি না কারণ আমি দেখলাম যে এটা সার্জিস আলমের বক্তব্য, সেই বক্তব্যটি আমি উল্লেখ করেছি। শেষ করব শরীফ ভাই, খুব সংক্ষেপে। মানে আমার ভালো লেগেছে যে আমাদের রাজনীতিতে নানা রকমের ভিন্নমত, নানা বিষয়ে দ্বন্দ্ব থাকার পরেও পাথরের ইস্যুতে আমরা মোটামুটি একমত হই, এই যে টেলিভিশনের ইস্যুতে একমত হই, এই জায়গাটায়। তবে আমি যদি এনসিপির কেউ হতাম, আমি কি বলতাম জানেন? এনসিপি এই প্রক্রিয়ার মধ্যে যাবে না। কারণ এই ঘটনাটা আপনি যতভাবেই ব্যাখ্যা করেন না কেন, নানা রকমের প্রশ্ন তৈরি হচ্ছে। এবং এনসিপি যদি একটা নতুন রাজনৈতিক দল, নতুন একটা ভাবনা নিয়ে এগোতে চায়, তাহলে তাকে এই ধরনের বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাই কাঙ্ক্ষিত। এবং প্রতিদিন এনসিপি তাহলে মিডিয়া দ্বারা ধরেন ইয়ের শিকার হবে, মিডিয়া ট্রায়ালের শিকার হতে থাকবে। টেলিভিশন হাতে থাকলে এটা আসলে বিতর্কের বিষয় যে আপনি নিজের টেলিভিশন থাকলেও কি আপনি হবেন কি না? ব্যাপার নিজের টেলিভিশন, এটা এনসিপির নিজের টেলিভিশন না, মানে মিডিয়ার মধ্যে কোন ধরনের কাজের মধ্যে এনসিপির কোনো লোকজন থাকতে পারবে না। আমি ব্যাপারটা তো কেন থাকবে না? আমি যদি ধরেন একটা মিডিয়ার সাথে যুক্ত হতে পারি, তাহলে আমি কি এনসিপি করতে পারবো না? ব্যাপারটা হচ্ছে ওইখানে। এটাকে আমরা কেন ওইভাবে দেখছি? এটা রাষ্ট্রের এক ধরনের সুবিধা গ্রহণ। আপনি রাজনীতিতে নানা ধরনের তর্ক বিতর্ক আছে, কিন্তু এই ধরনের লাইসেন্সের ক্ষেত্রে, এই ধরনের সুবিধার ক্ষেত্রে যে আপনার মধ্যে কোনো রকমের ভিন্নতা নেই, এক জায়গায় এক হয়ে যায়, এটা আবার প্রশ্ন তৈরি করে। স্বার্থের জায়গায় সবাই আসলে আমরা এক হয়ে যাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।